এই জন্য যতই আমরা পাপী হই না কেন, কিন্তু ভাগবততে আবার ভগবানই বলে গেলেন, ব্যাসদেব মুনি বললেন, কি বললেন? গুরুর চরণ আশ্রয় করে হরির নাম গ্রহণ করে তুমি হরির নাম জপ করতে থাকো। নাম যত জপ করবে তোমার সমস্ত পাপ রাশি, প্রারব্ধ অপরারব্ধ পাপ, সমস্ত পাপ তোমার ধ্বংস হয়ে যাবে, কোন পাপ তোমার থাকবে না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ। এই যে সবাই মিলে জয় ধ্বনি অনুধ্বনি করলাম, এটা কত ভাগ্যের বিষয়। আপনাদের সঙ্গে আর কোন জন্মে দেখা হয়েছে? দেখা হয়নি, এই জন্মে প্রথম দেখা হইল, তাই না? এই 80 লক্ষ জন্ম ভ্রমণ করতে দেখা হয়েছিল? দেখা হয়নি, এইবারই প্রথম দেখা হইল। এই যে প্রথম দেখা হলো, একসঙ্গে বসে একসঙ্গে আমরা সবাই মিলে ভগবানের জয় ধ্বনি অনুধ্বনি করলাম, এটা কত ভাগ্যের ব্যাপার। এই ধ্বনি একদম ভগবানের কাছে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে। চিত্রগুপ্তের খাতায় চিত্রগুপ্ত লিপিবদ্ধ করল। হ্যাঁ, এটা যে কত মঙ্গল, এই যে সাধুসঙ্গ কত যে গুরুত্বপূর্ণ, এটাকে হচ্ছে দুর্লভ সাধুসঙ্গ। 80 লক্ষ টাকা ভ্রমণ করার পরে আজকে আপনাদের সঙ্গ করার মতন সুযোগ লাভ করেছি। এটা আমারও ভাগ্যের ব্যাপার, আপনাদেরও ভাগ্যের ব্যাপার, কত সৌভাগ্যের ব্যাপার। একসঙ্গে বসে হরির নাম করছি। হ্যাঁ, এই জন্য সবাইকে বসতে হবে। আমরা যতই পাপ করি না কেন, পাপের পরে প্রায়শ্চিত্ত করতে হবে। তাই এখানে বললেন, আর না করিলে নরকে যেতে হবে। তাই প্রায়শ্চিত্তটা কেমন হচ্ছে? কায়, মন, বাক্য, তিনটা বস্তু দ্বারা প্রায়শ্চিত্ত করতে হবে। কায় মানে দেহ, এই দেহের দ্বারা কি আমরা পাপ করি নাকি? মনের দ্বারাই পাপ করি, আর বাক্যের দ্বারা পাপ করি। যার জন্য মনটাকে সবসময় ঠিক রাখতে হবে। মনটাই কিন্তু আমাদের পরম শত্রু। হ্যাঁ, মনেই সবকিছু। যার জন্য একদিন ভগবান শ্রীকৃষ্ণ ওই তার প্রিয় সখা অর্জুনকে বলেছিলেন, সখারি তুমি না কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হও। আর অর্জুন সখা কি বলছে? সকালে আমার মনটা এত চঞ্চল, এই যে এখানে বসে আছি, 1 সেকেন্ড সময়ের মধ্যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে চলে আসবে। মনটা এত চঞ্চল, এই মনটাকে আপনার ধ্যানে আমি কিভাবে নিয়োগ করতে পারি? তখন ভগবান বললেন যে মন মন ভগ মত ভক্ত মত জাজি মান নমস্কুর। এই কন্তি নন্দন অর্জুন, তোমার মনটার দ্বারা তুমি সবসময় আমার ভাবনা করো, আমার চিন্তা করো। তোমার মনের দ্বারা আমার সেবা পূজা করো, তোমার মনের দ্বারা আমার ধ্যান করো, তোমার মনের দ্বারা আমাকে নমস্কার করো, ভক্তি করো। তাহলে তোমার মনের কাছে সবসময় আমি বন্দী হয়ে থাকবো। হ্যাঁ, এই জন্য মনটাই হচ্ছে সবকিছু। মনটাকে যেই দিকে নিয়ে যাবে ওই দিকে চলে যাবে। আর রাস্তা দিয়েছে ভগবান দুইটি, চলার পথ দুইটি দিচ্ছে। কোন দুইটি পথ? একটি উপরে স্বর্গে যাওয়া বা গোলকে যাওয়ার পথ, আর একটি নরকে যাওয়ার পথ। আর ভগবান সবাইকে দিয়েছে স্বাধীনতা, বহুমূল্য সম্পদ দান করেছে স্বাধীনতা। তোমার খুশি, ভগবান বলছে যে আমার কাছে আসার ইচ্ছা থাকে তাহলে আমার কথা মেনে চলো, আমার নাম করো, আমার সেবা করো, আমার ধ্যান জপ করো, আমাকে ভালোবাসো, আমার কাছে চলে আসে। আর যদি নরকে যাওয়ার ইচ্ছা
তাহলে আমাকে ভুলে থাকো, তুমি নরকে যাবে। তুমি যেমন কর্ম করবে আমি তেমন তোমাকে ফল দিব। আমি কারো পাপেরও ভাগী নই, আমি কারো পুণ্যেরও ভাগী নই। যে যেমন কর্ম করে তাকে আমি তেমন ফল দান করি। তাহলে দেখেন, তাহলে আমাদের পথ বেছে নিতে হবে, আমাদের কোন পথে চলতে হবে। তাহলে ভগবানের কাছে যাই, তাহলে ভগবানের কথা মেনে চলতে হবে। হ্যাঁ, আর না হলে নরকে যেতে হবে। ছাড়বে না, জন পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়ায় সবসময়। চিত্রগুপ্ত মনের ভিতরে আছে, উনি পাপ পুণ্য সবসময় লেখে। এই যে আমরা কে কি পাপ করি, কে কি পুণ্য করি, সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে চিত্রগুপ্ত। সবারই তো মন আছে, একটা করে আছে না? যার যার মনকে শেষে প্রশ্ন করেন যে আমি কি কি পাপ করছি। মনের খাতাতে সব লেখা আছে, মন বলে দিবে। জিজ্ঞাসা করলে এই মন গিয়ে যমরাজার কাছে সাক্ষী দিবে যে মহারাজ এই জীবটা এই এই পাপ করেছে আর এই এই পুণ্য করেছে। হ্যাঁ, সব কথা বলে দিবে যমরাজার কাছে, কেউ আসতে পারবে না। এই জন্য মনটাকে সৎ পথে নিয়ে আসতে হবে। অসৎ সঙ্গ ছাড়িয়া সৎ সঙ্গ ধর, হরি নিপুণ হলে নাম বলি ডাকো। অসৎসঙ্গ ছেড়ে দিয়ে সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ করে সদা সর্বদা ঠাকুরের নাম করতে হবে, আর সংসারের কর্ম করতে হবে, ঠাকুরের সেবা পূজা জপ তপ করতে হবে। তাহলে যমার স্পর্শ করবে না কেউ না। যমরাজ নিজে বৈষ্ণব, উনি সূর্য দেবতার পুত্র। হ্যাঁ, উনিও বৈষ্ণব। আমাদের 12 জন মহাজন আছে, ভাগবতে বলছি। 12 জন মহাজনের মধ্যে উনিও একজন মহাজন। 12 জন মহাজন কে কে? ব্রহ্মা, হর, হনু, মনু, কপিল কুমার, ব্যাস, সুদ, নারদ, ধ্রুব, প্রহ্লাদ, বলি আর যম। এই যে 12 জন মহাজন, এরা বৈষ্ণব তত্ত্ব, ভাগবত তত্ত্ব ভালো জানে। এরা বৈষ্ণবকে শ্রদ্ধা করে, প্রণাম করে। হ্যাঁ, তাই যে যেমন ঠাকুরের নাম করিবে, ভগবানের আরাধনা করিবে, যমরাজ তাকে প্রণাম করবে, তাকে শাস্তি দেবে না, দুঃখ কষ্ট দিবে না। বুঝতে পারছেন? এই জন্য ঠাকুরকে ভালোবাসতে হবে। ঠাকুরকে ভালোবাসলে মঙ্গল হবে। আর এটা ব্যক্তিগত সম্পদ, ধর্মটা ব্যক্তিগত সম্পদ। এই ধর্মের ভাগী কেউ হবে না। তাই আপনে জানে পাপে হয় গতি, জানিয়া করে পাপ এ কোন যুক্তি। আমরা সবাই জানি পাপ করিলে অধগতি হবে, কিন্তু জানিয়েও পাপ করি। যার জন্য পাপের থেকে কিভাবে মুক্তি হবে, ওই গীতা যারা অধ্যয়ন করে, গীতার 8দশ অধ্যায়ের শেষ নম্বর শ্লোকেতে দেখবেন, ওখানে বলা আছে, ভগবান বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং তাং সর্বে পাপেভ্য মুক্ষয়িষ্যামি মা শুচ ইতি ক্লিকং। হে কুন্তি নন্দন অর্জুন, তুমি সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও। আমার শরণাপন্ন হয়ে আমার সেবা করো, আমার গুণগান করো, তোমাকে সর্বপাপ থেকে আমি মুক্ত করিব, এতে তোমার কোন সন্দেহ নাই। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। তাহলে দেখেন ভগবান কত আমাদের সাহস দিয়েছে, সুন্দর কথা বলছে। তার মধ্যে সেবা করার জন্য 2টি হাত দিচ্ছে, পা দিচ্ছে, 2টি নয়ন দিচ্ছে, কান দিচ্ছে, মুখ দিচ্ছে, সবকিছু দিচ্ছে ভগবানের সেবা করার জন্য। 2টা পুষ্প চয়ন করে এনে, ফুল তুলে এনে ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য হাত দিচ্ছে নাকি? রান্না করে ঠাকুরের ভোগ দেওয়ার জন্য হাত দিচ্ছে। তারপরে এই হাত দুটাকে যদি ভগবানের সেবায় না লাগাই, এইভাবে যদি রাখি, তাহলে অপরাধ হবে না?
অপরাধ হবে। এই যে আপনারা এখানে হেঁটে হেঁটে আসছেন, পা দিয়েছে বলে, যদি না আসতেন পা দুটোকে বৃক্ষের সঙ্গে তুলনা করছে। বৃক্ষ যেমন এক জায়গায় দাঁড়িয়ে থাকে, লড়াচড়া করতে পারে না, তদ্রুপ আমার পা। হ্যাঁ, কোথাও যাই না, হরিবাসনে যাই না, মঠ মন্দিরে যাই না, তীর্থে যাই না, কোথাও যাই না, তার মানে আমি বৃক্ষের মতো হয়ে গেছি। এই যে দুটি নয়ন দিয়েছে, এই যে সবাই সবাইকে আমরা পরস্পর বদন দর্শন করছি, কান দিয়ে শুনতেছি, তাই না? নয়ন দিয়ে দর্শন করে আমরা বুঝতে পারি কোনটা ভালো কোনটা মন্দ, তাই না? কিন্তু এই দুই নয়নে কোন দেবতা বসে আছে? ভাগবত বলছে এই দুই নয়নে কালাচাঁদ বসে আছে। চক্ষু মধ্যে কালাচাঁদ করিতেছে ধ্যান। কালাচাঁদ কে? কালাচাঁদ হচ্ছে কৃষ্ণের নাম কালাচাঁদ। হ্যাঁ, স্বয়ং এই দুই নয়নে কৃষ্ণ বসে আছে, যা তোমরা আমরা দর্শন করলে বুঝতে পারি কোনটা ভালো কোনটা মন্দ। চক্ষু মধ্যে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান। নিত্যানন্দ ঠাকুর এই নাসিকায় বসে আছে, সুগন্ধ দুর্গন্ধ আস্বাদন করলে বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। দুটি কান দিয়েছে, দুই কানে চৈতন্য গোসাই বসে আছে। চৈতন্য গোসাই কি? গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা এই যে কান দিয়ে কথাগুলি শুনতেছি, আর কথাগুলি ভিতরে যখন প্রবেশ করছে, প্রবেশ করে আমরা আমাদের উপলব্ধি হচ্ছে কথাটা সত্য না মিথ্যা, আমাদের চেতনা শক্তি আসতেছে। তার মানে দেহের মধ্যে 18টা মোকাম আছে। 18টা মোকামে ভগবান 18টা রূপ ধারণ করে বসে আছে। এক এক জায়গায় এক একটা রূপ ধারণ করে বসে আছে। যার জন্য এই দেহের মধ্যে ভগবান ছাড়া আর কিছু নাই। এখানে কোনো ভূত প্রেত যক্ষ রক্ষ কোন পিচাস এইসব কিছু নাই। এখানে একমাত্র ভগবান আছে, সাক্ষাৎ আছে ভগবান। তা ভগবানকে তো জানতে হবে কিভাবে আছে। এই জন্য বলছে ভগবতী, এই ঘুরিলে ভুবন পাবি না এ দান, জ্ঞানে নরেন না ফুটিলে পরে, ব্রহ্মাণ্ড ভূমিয়া কোথায় পাবি না তাহারে, খুঁজিয়া দেখো মন তোমার হৃদয় মাঝারে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান ভগবান বলে খুঁজে বেড়ালে কোথাও পাওয়া যাবে না, যতদিন জ্ঞান ও নয়ন বিকশিত হবে না। আর যেদিন জ্ঞান বিকশিত হবে সেদিন তোমার নিজের মাঝেই ভগবানকে দর্শন করতে পারবে। ভগবান দূরে নয়, ভগবান আমাদের সঙ্গে আছে। হ্যাঁ, এই জন্যই সবাইকে বুঝতে হবে ভগবান একদম সাক্ষাৎ। ভগবানকে খুঁজে বেড়াতে হবে না। অনেকে বলে থাকে ভগবান নাই, বলে না? অনেকে বলে। এই যে কিছুক্ষণ আগে যে প্রভু পাঠ করে গেল, এখানে একটা মৃদঙ্গ বাজিয়েছিল না, খোল বাজিয়েছে, খোল বাজিয়ে বাজিয়ে কীর্তন করলো। তাহলে ওইটা তো মাটির খোল, মাটি দিয়ে গোধনের চর্ম দিয়ে কোন কারিগরে তৈরি করেছে। খোলটা তো একা একাই তৈরি হয়নি, কোন কারিগরে তৈরি করেছে, তাই না? আচ্ছা বলুন তো, এই যে পৃথিবীটা, এটা কি একা একা সৃষ্টি হয়েছে? এটা তো একা একা সৃষ্টি হয়নি, এটার তো একজন কারিগর আছে, আছে না? এটার কারিগরটা কে? আমাদের জড়জগতের কোন বৈজ্ঞানিক তৈরি করছে এই পৃথিবীটা? জড়জগতের মানুষ তো আমরা বৈজ্ঞানিককে শ্রেষ্ঠ করি, যে না বৈজ্ঞানিকে শ্রেষ্ঠ, বৈজ্ঞানিকে ভগবান। বৈজ্ঞানিকের বাবা ক্ষমতা আছে এটা পৃথিবী তৈরি করে, কিন্তু আমরা বৈজ্ঞানিককে তো শ্রেষ্ঠ করি। এটা কারিগর কে? এটা কারিগর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সবাই আমরা ছোট থেকে দেখি সূর্যদেব কোন দিকে উদয় হয় তোমার? পশ্চিম দিকে না পূর্ব দিকে? পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, তাই না? পূর্ব দিকে উদয় হয় আর পশ্চিম আকাশে অস্ত যায়। শুধু এইটুকাই জানি, তাই না? ছোট থেকেই জানি, কিন্তু কিভাবে আসে আর কিভাবে যায় এই তত্ত্ব জানি কেউ? কেউ জানি না। আবার ঠিক সময় মতো দেখা যায়, ঠিক সময়ে উনি উদয় হয়ে যায় পূর্ব আকাশে, তাই না?
আমাদের ঘুম থেকে উঠতে কোনোদিন দেরি হয়, সূর্যদেবের দেরি হয় কোনোদিন? ওনার সময় মতো উনি উদয় হয়ে যায়, তাই না? কিন্তু কিভাবে আসলো কিভাবে গেল এই তত্ত্বটা জানি কেউ? কেউ তো জানি না। তার মানে আমরা কিছুই জানি না। তাহলে যেমন একটা দৃষ্টান্ত, মনে করেন এখন টোটো গাড়ি বা অটো গাড়ি বা বাইক গাড়িখান যদি ড্রাইভার না চালায় গাড়িখান চলবে? বলেন তো দেখি। ওটা চালাইতে হবে, তারপরে তো চলবে। তাহলে সূর্যদেব এই দিকে হয়, এই দিকে অস্ত যায়, এটা তো একজন পরিচালনা করতেছে, চালাইতেছে। সেই পরিচালকটা কে? বৈজ্ঞানিক না কোনো মনি ঋষি না কোনো সাধুগুরু বৈষ্ণব, না আমরা চালাইতেছি? এটার নিয়মটা ভগবান। ভগবান নাই কোথায়? ভগবান সাক্ষাৎ আছে, আমরা বুঝতে পারি না, আমাদের বোঝার কত ক্ষমতা নেই, সেই রকম আমাদের জ্ঞান বুদ্ধি নেই। ভগবান একদম সাক্ষাৎ। যে বলবে ভগবান নাই তার সব কথাটাই ভুল হবে। ভগবান একদম সাক্ষাৎ আছে। আর এমনও রয়েছে গীতাতে, এই পৃথিবীটাই ভগবানের দেহ, এই চন্দ্র সূর্য হচ্ছে ভগবানের দুই নয়ন। এই পৃথিবীতে কেউ সূর্যের আলো চাঁদের আলো পায় না? পায় না এমন মানুষ আছে? সবাই তো পায় আলো, পায় না? তার মানে সূর্যদেব সবাইকে দেখে, ভগবান সবাইকে দেখে। হ্যাঁ, ভগবানকে ফাঁকি দেওয়ার মতো কারো উপায় নেই, কেউ পারবে না ফাঁকি দিতে। যদি গোপনে গোপনে করে তাও পারবে না। মনের কথা জানে ওরা, কেমন হৃদয় ঢাকি, আনের মনে ডাকিতে গিয়া ওই নিজেকেই দিবে ফাঁকি। অপরাধ হবে না ভাই করিলে খুঁটি নাটি, সেই না অপরাধে তোমার সুন্দর জনম হবে মাটি। সারে সর্বনাশ হবে। এই সুন্দর জনম পেয়ে যদি ফাঁকি চুকি ছট চাতুরি ঠকবাজি মান অভিমান করে যদি দিন কাটাই, সর্বনাশ হবে। এই মানব জন্ম আর পাওয়া যাবে না, একদম নিম্ন করে চলে যাব। কোথার থেকে যে কোথায় যাব কোনো বৈচিত্র্য নেই। এই জন্য সবাইকে বুঝতে হবে। তাই প্রায় ক্ষেত্রে কেমন এসে পাব দূর হয়, মোর মনে মনে তুমি করালে সংসার, জানি আজি করে পাপ না করে বিচার, ব্যর্থ প্রায় শিখতে তার কোন প্রতিকার। এখানে প্রশ্ন করল যে প্রায়শ্চিত্ত করিলে কেমন করে পাপ দূর হয়। এটা আমার মনে সংশয় রয়ে গেল। আমি একটা পাপ করলাম, পরে প্রায়শ্চিত্ত করলাম, তাহলে পাপটা শেষ হয়ে গেল। পরে আরো পাপ করব, আরো প্রায়শ্চিত্ত করব, তাহলে ঘুরিলে একই হয়ে গেল, তাই না? আমি ওই আবারই পাপ করব, আরো প্রায়শ্চিত্ত করব, আরো পাপ করব, আরো প্রায়শ্চিত্ত করব, তাহলে পাপ তো দূর হইল না। তাই বলছে জানিয়া যে করে পাপ না করে বিচার, ব্যর্থ প্রায়শ্চিত্ত তার কোন প্রতিকার। বলছে যে জানিয়া পাপ করিবে আর প্রায়শ্চিত্ত করবে, ওই প্রায়শ্চিত্তে কাম বাজে নেই, ভগবান তাতে খুশি হবে না। হ্যাঁ, জানিয়া পাপ করে প্রায়শ্চিত্ত করলে ভগবান খুশি হবে না। অজান্তে যেটা পাপ করি সেটা যদি প্রায়শ্চিত্ত করি তবে ভগবান আমাদের ক্ষমা দেবে। আর জানিয়ে পাপ করে প্রায়শ্চিত্ত করলে ভগবান ক্ষমা দেয় না। তাই মনে বলে শুনো রাজা তুমি সুপণ্ডিতে, আমি যাহা কহি তাহা শুনো সব হিতে, কর্ম হইতে কর্ম লাগে একান্ত না হয়, মূর্খ দেখি প্রায়শ্চিত্ত করিয়া নির্ণয়, পণ্ডিতে করিব পাবে কোন বিচার, প্রায়শ্চিত্ত ধরে মূর্খ জনেরই অধিকার। আবার বললেন যাদের জ্ঞান বুদ্ধি কম, কোনটা পাপ কোনটা পুণ্য বোঝে না, তারা যদি প্রায়শ্চিত্ত করে তাদের সমস্ত পাপ ক্ষয় হয়। আর যারা জানে সবকিছু, পণ্ডিত ব্যক্তি জ্ঞানী ব্যক্তি, তারা কেন জানিয়ে শুনিয়ে পাপ করে, জানি শুনে যদি পাপ করে এই পাপের থেকে মুক্তি পাবে। হ্যাঁ, তাই বলল তাই পত্য যোগে রোগী জনে করে আহার, কুপত্য সারিলে রোগ টুটাইলে তাহার, এই রূপে প্রায়শ্চিত্ত নিয়ম করিয়া
পাপ হইতে পাপী জনে আনে নিগারিয়া। শুভ কর্ম করে তাহারি করাইও নিরন্তর, অল্পে অল্পে পাপ খণ্ড এ সকল। শুভ কর্ম করিতে নির্মল হয় চিত্ত, তত্ত্বজ্ঞান হয় তার খণ্ড এ দূরিত। তাই এখানে বলল পত্যযোগে রুগী জনে করে আহার, কুপত্য সারিলে রোগ টুটোয়ে তাহার। মানে বলল কি, একজন ব্যাধিগ্রস্ত মানুষ মনে করে কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়েছে, এখন ওনাকে ডাক্তারের কাছে, সার্জনের কাছে যাইতে হবে। ডাক্তার মশাই যখন ঔষধ দিবে, সেই ঔষধ যদি সেবা করে তবে তো সারবে না। কিন্তু ডাক্তার মশাই যখন ঔষধ দিবে, দেওয়ার সময় বলে দিবে, কি বলে দিবে, যে এটা কিন্তু বাতুল, এটা খাবে না। মনে করো ওনার শরীরে ব্যথা, তাহলে ওনাকে মিষ্টি কুমড়া খেতে দিবে, ডাটা খেতে দেবে, পুঁই শাক খেতে দেবে না। এগুলি বাতুল, কিন্তু এই ঔষধ খেয়ে বাতুল খেলে তোমার রোগ কিন্তু সারবে না, এইসব খাবে না। ওইটা হলো পত্য। খালি ঔষধ খেলে যে ব্যাধি সারবে তা সারবে না, পত্যটাকে মানতে হবে। এই জন্য ভাগবত বলছে, আমাদের সবাইকে বলেছি, আমরা সবাই ভবরোগী, আমরা ভবরোগে সবাই আক্রান্ত। এই ভবের ব্যাধি কোনটা? ভবব্যাধি কোনটা জিনে? ভবব্যাধি হচ্ছে বিষয় কামনা বাসনা। আমাকে টাকা লাগে, পয়সা লাগে, গাড়ি লাগে, বাড়ি লাগে, স্ত্রী লাগে, পুত্র লাগে, কন্যা লাগে, সব কিছু আমাকে লাগে। এটা হলো ব্যাধি মানুষের, এটা হলো রোগ, এটা ভবব্যাধি। তা ভবব্যাধি ঔষধ কি? ভবব্যাধির ঔষধ মহাপ্রভু নিয়ে এসেছে গোলক থেকে। বৈরাগ্য বিদ্যা, তারক ব্রহ্ম হরির নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে ভগবতীর ঔষধ, ওই যে ডাক্তার মশাই যেমন ঔষধ দিল, পরে পত্য দিল, এই যে ভগবতীর যে ঔষধ হরির নাম মহামন্ত্র, এটারও পত্য আছে। এটার পত্য কি? এটার পত্য নিরামিষ আহার। হরির নাম করলে নিরামিষ আহার করতে হবে। হ্যাঁ, হরির নাম করিলে একাদশী ব্রত পালন করতে হবে, ঠাকুরকে ভক্তি খেতে হবে। হ্যাঁ, সবে সর্বদাই তার নাম জপ করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, আচার নিয়ম নিষ্ঠা মেনে চলতে হবে। আচার নিয়ম নিষ্ঠা কত মায়েদের মধ্যে বেশি থাকে,